এই মহানা আরে গোলকে গোপনে ছিল এই মহানা মধুমাখা এই হরিনাম বলল ত্রিভুবনী রে বলল ত্রিভুবন হরিনামে শক্তি নামে মুক্তি হরিনামে শক্তি নামে মুক্তি হরিনামে শক্তি নামে মুক্তি সবার নদিয়ায় এলো দুটি ভাই গৌরী তাই তারা হরিনাম গায় সবার নদিয়ায় এলো দুটি ভাই গৌরী তাই তারা হরিনাম গায় সবার নদিয়ায় এলো দুটি ভাই গৌরী তাই তারা হরিনাম গায় সবার নদিয়ায় এলো দুটি ভাই গৌরী তাই তারা হরিনাম গায়। সবে তো ভক্ত মণ্ডলী আমার ধর্মতি মায়েরা আমরা এত ভালোবাসা জানি আমাদের যে হৃদয়ের মাঝে একটা বস্তু আছে তার নাম হলো ভালোবাসা বাবা আমার গৌরব মহাপ্রভু আমাদের দেশে জন্মগ্রহণ করেছিলেন বাবা কিন্তু আমরা ভগবানকে আমাদের কাছে জড়িয়ে ধরে রাখতে পারিনি কিন্তু দেখবে বাবা যদি কারো ছোট্ট শিক্ষা বাঁচাবার চেষ্টা করবে কিন্তু আমার ঘরে আমাদের দেশে এসেছিল আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমরা একটা ভালোবাসা দিয়েছি তাকে আমরা হৃদয়ের মাঝে ধরে রাখতে পারিনি তাই তিনি মনে সুখে মনে দুঃখে মলি মলি আজ নবদ্বীপ পরিত্যাগ করে চলে যাচ্ছেন আমা কিসের কথা কেন দুঃখ হবে বলছে ওরে বলি আমি তো তোদের লাগি এসেছিলাম তোরা যখন আমাকে চিনলি না তোরা আমাকে যখন এত ভালোবেসেছিস তোদের কাছে আমি থাকতে পারলাম না তাই আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভু উড়িষ্যায় জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ রূপে বিরাজ করছেন বাবা সবে তো ভক্ত মণ্ডলী আমার ধর্মতি মায়েরা তার প্রমাণ কি দেখুন বাবা জগন্নাথ মন্দিরে যদি কোনো হিন্দু বিশেষ করে সনাতন ধর্মের মানুষ বাঙালি জাতকে যদি দেখতে পায় পান্ডারা গৌরাঙ্গ মহাপ্রভু বলে দিয়েছেন ওরে আমি সব সইতে পারবো কিন্তু ওই জাতিকে আমি সইতে পারবো কেন বলছে যেদিন আমাকে উড়িষ্যায় জগন্নাথ মন্দির আমাকে দর্শন করতে আসবে ওদের মাথায় একটা করে পাশের লাঠি করে মারিস দেখবে বাবা যারা জগন্নাথ মন্দিরে গিয়েছে পাশের একটা করে লাঠি না মারলে তাদেরকে অন্দরে প্রবেশ করতে দেয় না ভগবান মন্দিরে প্রবেশ করতে দেয় না বাবা কেন আমরা কর্মের মানুষ মানুষ কত পরিশ্রম করে টাকা উপার্জন করে আজ জগন্নাথ মন্দিরে গিয়েছি কেন তাহলে ওই পান্ডাদের হাতে মার খেতে গিয়েছি কেন জানেন সেই এত ভালোবেসেছিলাম তাই তার জন্য আমাদের এই খেসারতটা দিতে হয়েছে তার জন্য আমাদের ভগবানকে দর্শন করতে গেলে আমাদের মাথায় একটা করে পাশে লাঠি মেরে তার বলছে যা তোদের আকেল হল তোরা যেমন আমাকে ভালোবাসিস সেই ভালোবাসাকে আমাকে আজ দর্শন করতে হবে তার আগে তোরা কখনো আমাকে দর্শন করতে পারবি না ওরে জ্ঞানে অন্ধ কলির জীবনে তোরা যে বড় দুর্ধর্ষ বড় অত্যাচারী তোদের কাছে আমি গিয়েছিলাম নামে বলতে নামে গড়াইতে কিন্তু তোরা তো তখন নামে বলিস না তবে কেন আজ তোরা এমনই করে নামে পাগল আমি তো চলে এলাম তোদের মুখে নামে শুনিব না বলে কেন না তোরা যে
ওরে ওরে যে এ আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি সত্যি সত্যি কি নিজ মধ্যে এসেছিলেন বাবা আজ নবদ্বীপের মাঝে তাকে আইন করা হয়েছিল অদ্বৈত আচার্য মহাপ্রভু দ্বাদশ বৎসর ওই শিরোধনী গঙ্গার জলে তুলসী পত্র ভাসিয়ে নয়ন জল জলে আজ আমার গৌরহরিকে এনেছিলেন এই পৃথিবীর বুকে এনেছিলেন ওগো দয়াময় ওগো কৃপাময় তুমি যদি কলিযুগে না আসো তুমি যদি কলিযুগে যদি অবতার যদি না হও এই কলিযুগে অনন্ত কর্ম অন্ধ পাপ অন্ধ এই জীবকে উদ্ধার করা যাবে না একবার তুমি কৃপা করো একবার তুমি কৃপা করো তাই আজ গৌরব মহাপ্রভুকে আজ আমরা বাঙালি জাতি এমন ভালোবাসা দিয়েছি বাবা আমাদের পরিত্যাগ করে আজ চলে গেছে তাই যাকে হারিয়েছে বাবা যে বাবা চলে গেছেন আমাদের কাছ থেকে একটা কথা বলি বাবা যে বাবা চলে গেছেন আমাদের কাছ থেকে আমরা কখনো একে ফিরে পাবো না পাবো কি বাবা তাহলে এটা একটা প্রশ্ন একটা কি নিয়ে এলেন তিনি কি নিয়ে গেলেন তিনি আর কি রেখে গেলেন সবই তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা যে মানুষটি আমাদের কাছে ছিল গ্রামের একটা ঐতিহ্য মানুষ তাই না যশ আছে খ্যাতি আছে মান আছে কেন আজকের মানুষ কেন ভগবান হয়ে গেছে কেন আজকের মানুষই ভগবান আপনারা বলবেন বাবা নির্মল মানুষ কখনো ভগবান হতে পারে তার আপনাদের কাছে একটু প্রমাণ করে দিয়ে দেখুন বাবা বিনয় বাই দীনেশ মাস্টার সূর্য সেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসু মাতা টেরেসা সারদা মা এরা আমাদের কাছে দেবী না ভগবান তুল্য না কেন এই দেশের কেন কেন তারা ভগবান আমাদের কাছে তাদের কর্মের ফলে আমাদের কাছে ভগবান এই যে 5 লাখ লাখ থেকে ক্রিকেট আমাদের দেয়ালে দেখা যায় বাবা মাকড়সা মোচা মাছি এরা কারা মানুষ ছিল যারা এই যে আমাদের মতো জ্ঞানন্দ কর্ম অন্ধ জীব কর্ম করতে করতে ঊর্ধ্বগামী থেকে যখন নিম্নগামী চলছে বাবা তখন মানুষের আকার থাকে না তখন ওই কর্ম করতে করতে ওই আসলা গিরগিটি মৌমাছি মশা মাছি এইভাবে আমাদের চলাচলন করতে হয় আর আজকে যারা চলে গেছে আমাদের ছেড়ে তাদেরকে আমরা দিবানিশি তাদের গলায় মাল্য দান করে ভগবানের মতো তাদের পূজা করি কেন তারা আমাদের কাছে ভগবান কর্মগুণে ফল বাবা আপনারা যে চাই করেন না কেন আমাদের দেশে বাবা সামনে কিছু মনে করো না বাবা সামনে ভোট আসছে বাবা দেখবে নেতারা আপনাদের কাছে এসে বলছে বাবু আমাকে একটু দেখবেন আমি কোন দলের হয়ে কথা বলছি না বাবা কিছু মনে করো না বাবা আমি কে কোন দল করবে কে কোন পার্টি করবে সেটা বলছি না দেখবেন সে বিত্তশালী বিত্ত সম্পূর্ণ মানুষ আপনার দ্বারে কাছে করে জোরে বলছে বাবু আমি তোমাদের দ্বারে এসেছি বাবু একটু দেখবেন এটার মানে কি এই যে এই কথাটা বলার মানে কি আমরা বুঝি না আমরা কি ভাবি বেশ সর্বনাশ সেই ওই বাড়ি দাদা পাঁচতলা পালা করি তার ভয় সহজে নগদ নিয়ে আমাদের কাছে করে জোরে মিনতি করে চাইছি আরে খুব ভালো মানুষকে ভোট দেওয়া হবে কিন্তু দাদা ভাই ওই ভোট দেওয়ার পরে 3 মাস বাদে যখন গদিতে বসবে আপনার বাড়ির ছেলেমেয়েরা যখন স্কুলে যাবে একটা কর্মের জন্য গেলে একটা ফর্ম ফিল আপ করতে গেলে বলবে দাদা বাবু এখন ঘুমাচ্ছে সবে তো এখন 9টা 10টা বাজে 11টার সময় বাবু ওঠে তারপরে তুমি যাবে বসো কেন জানো ও প্রথমে তোমাদের কাছে নত হয়েছিল গো তাই আজ বড় আসন পেয়েছে তাহলে আমাদের সন্তানরা কেন মানুষ হয় না আমরা নত শেখাতে পারি না আমাদের তাদের নত করাতে পারি না এই নত করাতে পারি না বলে এখনকার ছেলে মেয়েরা মানুষ হয় না বাবা যদি নিচু হতে পারো তাই গৌরাঙ্গ মহাপ্রভু একদিন সুরধনের তীরে অগণিত ভক্তগণের সাথে ছোট্ট নিচু জাতের ছেলেদের সঙ্গে খেলা করছিল খেলতে খেলতে যখন চিৎকার করে আমার পণ্ডিত সমাজ তখন ব্রাহ্মণ সমাজ ছিল শ্রেষ্ঠ বাবা সমাজের শ্রেষ্ঠ তাই ব্রাহ্মণ সমাজ বলছে একবার তাকিয়ে দেখ সেই জগন্নাথ মিশ্র তোরা সচিত্র নয় দেখ দেখ ব্রাহ্মণের ছেলে হয়ে মুচি মেতর চঞ্চল সবার সাথে কেমন করে খেলা করছে আমাদের বংশ মর্যাদা মাটির সাথে ধুলার সাথে মিশিয়ে দিয়েছে ওকে ওকে ব্রাহ্মণ সমাজে রাখা যাবে ওকে এক করে দাও চল চল আমরা সবাই যাব মায়ের কাছে জগন্নাথ মিশ্র গিয়ে সচি মায়ের কাছে বলবো তোমার সন্তানকে তুমি সাবধান করো না হলে তোমাদের সব পরিবারে আমরা এক করে দেব সবাই তো ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মায়েরা
ব্রাহ্মণ পণ্ডিত সবাই এক এক করে যখন সচি মাতার কাছে গিয়ে চিৎকার করে বলছে, সচিমা, ও সচিমা, তুমি কি জানো তোমার সন্তান তোমার নিমাই কোথায় আছে? তুমি ভেবে দেখেছো? একবার গিয়ে তাকিয়ে দেখো, ষোলধনী ধরে চন্ডাল মুচি মেতর সবার সাথে খেলা করছে। আমাদের জাতপাত বলে কিছু নেই, আমরা ব্রাহ্মণ, শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমাদের একটা মান আছে, মর্যাদা আছে, ওই সংসার আছে আমাদের মর্যাদা ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। তোমাদের বলে দিই মা, এর পরে যদি আমরা দেখি তোমাদেরকে সমাজ থেকে এক ঘরে করে দেবো, সমাজ থেকে বঞ্চিত করে দেবো, তখন সচি মাতা ছুটছে 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 গিয়ে চিৎকার করে বলেছে, নিমাই, নিমাই, ওরে নিমাই রে, নিমাই মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়ে হাঁটতে হাঁটতে মায়ের কাছে এসে বলছে, মা, তুমি সকালবেলা তুমি বাসি কর্ম না সেরে, গৃহকর্ম না সেরে তুমি আমাকে কেন ডাকতে এলে? ওরে নিমাই, ব্রাহ্মণ সমাজ মন্দির বর্গের দল আমাদেরকে শাসিয়ে গেছে, তুই ওই নিচু জাতের ছেলেদের সাথে খেলা করছিস বলে। মা গো, ও মা, ওই দিকে তাকিয়ে দেখো মা, তুমি যে জাতের বিচার করছো ওই দিকে তাকিয়ে দেখো মা। নিমাই, আমি ওদিকে কি দেখবো বল? ওই যে দেখো, যেমন সূর্যের আলো ভোগ করে জন্মালো বুদ্ধ, তেমন ভোগ করে ব্রাহ্মণ। তাই বলি মাগো, তুমি অমন করে জানি যা করে অমনি করে ব্রাহ্মণদের মতো তুমি মরো না মা। একবার একবারই ওই জানি হতে ওই ব্রাহ্মণ ওদের সবার হতে তুমি ফিরে এসো। ওমা, তুমি যে বিশাল বটবৃক্ষের দিকে তাকিয়ে দেখো মা। বলছে কেন? বলছে দেখো কত সুন্দর বিশাল বটবৃক্ষ মা, কিন্তু ওর ফল দেখো মা অতি ছোট ছোট ফল। কিন্তু মা গো, ওই বিশাল বটবৃক্ষের মাঝে যে ক্ষুদ্র ক্ষুদ্র ফল কোনো দেবতার সেবায় লাগে না, কোনো কর্মে লাগে না। কিন্তু মা গো, তুমি একবার তাকিয়ে দেখো ভূমির দিকে, মাটিতে লালিত পালিত শসা, তরমুজ, ফুটি, লাউ, কুমড়া, তুমি একবার তাকিয়ে দেখো মা, মাটির সাথে লালিত পালিত মা, ওরা আমার গোবিন্দ সেবায় লাগে। এই কথাটার মধ্যে দিয়ে আমার নিমাই জগৎ জীব শিক্ষা কি দিলেন? ওই জগৎবাসী আগে নিচু হতে শেখো, তারপরে তো তুমি উঁচু হবে, তারপরে তুমি উচ্চ আসন পাবে। তোমার কর্ম যতই বড় হোক না কেন, তুমি যদি নিচু হতে থাকো, নিচু হয়ে থাকো, তাহলে জগতের লোক সবাই তোমাকে ভালোবাসবে, কর্ম করে তোমাকে ফল পেতে হবে। তাই বলছি মা গো, মা দেখো দেখো, আজ আমি যে তোমার সন্তান মা, আমি যে তুমি যে আমার মা, আমি জগৎবাসী, তুমি আমার মা। নিমাই মনে মনে ভাবছে, আমি যে ভগবান, তুমি তো জানো না মা, আমি যে তোমার সন্তান। থাকো আমার শোনো শোনো মা, তোমাকে একটা কথা বলি মা। নিমাই, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস, আমি আমাকে জ্ঞান দিচ্ছি না মা, তুমি শোনো শোনো, কি শুনবো বল বল। ও মা, আগে নিচু হতে শেখো, শোনো মা। বলে আগে তুমি হও নিচু, তবে তুমি পাবে কিছু। তবে তুমি পাবে কিছু। উচ্চ চরু বড় বড় হয়, উচ্চ চরু বড় ফলে হয় না। উচ্চ চরু বড় ফলে হয় না। উচ্চ চরু বড় ফলে হয় না। সবে সবে মন্ডলে বাজে মাতি মায়েরা,
তাহলে আমরা যে শিক্ষিত বাবা লেখাপড়া শিখি না কেন আর আমাদের কত ডিগ্রি থাকছে না কেন সবসময় পিতা মাতার কাছে মাথা নত করে থাকবে দেখবে বাবা সেই সংসারে কখনো অশান্তি হবে না অশান্তি থাকবে না আগে নিচু হচ্ছে শিখতে হবে ওই যে বাবা নিচু হয়েছিল বলে আজকে সেই গ্রামের নেতা গ্রামে মেম্বার গ্রামের সদস্য বাবা কিন্তু একদিন নত না হতে পারলে বাবা কিছু পাওয়া যাবে না আগে নিচু হচ্ছে শিখতে হবে আর আমার গৌরঙ্গ মহাপ্রভু বলছে মা গো তুমি যে মুচি মেয়ের চঞ্চলের কথা বলছো তুমি যে জাতের বিচার করছো মা তুমি তোমাকে একটা কথা বলি মা তুমি যে জাতের বড়াই করছো একবার আমার দিকে তাকিয়ে দেখো মা ও মা শাস্ত্র বলছে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহব্রহ্মাণ্ডে তাই না বাবা এটা আমার কথা শাস্ত্রের কথা তা বলছে আমাদের যে দেশে চারটি জাতি বাস করে কি কি জাত বাবা আমায় একটু শুনুন বাবা কান দিয়ে শুনুন কি কি জাত চারটি শ্রেণীর মানুষ বাস করে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র এই চারটি জাতের মানুষ বাস করে এই চারটি জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ তাহলে ব্রাহ্মণ কাকে বলে যারা পূজা অর্চনা করে বেদ বাক্য পাঠ করতে পারে তাদেরকে ব্রাহ্মণ বলে তাহলে আমাদের দেহের ব্রাহ্মণ কোনটা জানতে হবে বাবা আমি একটু আগে বলেছি যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের এই দেহব্রহ্মাণ্ডে তাহলে আমাদের দেহের ব্রাহ্মণ কোনটা দেখুন বাবা এই মস্তক থেকে এই গলা পর্যন্ত এটাই হলো ব্রাহ্মণ কেন এই বদন দিয়ে বেদ পাঠ করতে পারে গীতা পড়তে পারে বাইবেল পাঠ করতে পারে ভাগবত পাঠ করতে পারে মহাভারত পড়তে পারে তাই না বাবা এটাই হলো ব্রাহ্মণ ক্ষত্রিয় কাকে বলে আমা যারা যুদ্ধ বিগ্রহ করে যারা যুদ্ধ বিগ্রহ করে কথা কথা লাঠি বললাম নিয়ে ছুটে যাও তো দেখে নেব আমি বাবা জানি বাবা এটাই হলো ক্ষত্রিয় পাড়া দেখবেন বাবা কোনো কিছু গন্ডগোলের লাঠি বললাম নিয়ে ছুটে মারামারি করতে চলে যাবে